নমস্কার, নিউজ এইটিন ফেসবুক লাইভ তথা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব হাজার রয়েছি কলকাতা হাইকোর্ট চত্বর থেকে। এবং যে খবরটা নিয়ে 2021 সাল থেকে তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে এবং রাজ্যের গণ্ডি পেরিয়ে যা দেশে এই মুহূর্তে শিহরণ জাগানো, তা হলো প্রায় 5,000 এসএসসি চাকরি বাতিলের মামলা। তার ভবিষ্যৎ কি? এসএসসির এই 5,000 চাকরি বাতিল হয়েছিল গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ, দ্বাদশ এই 4 স্তরের নিয়োগ প্রক্রিয়ায় 2021 সালের নভেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমানে যিনি প্রাক্তন বিচারপতি, তিনি প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন সন্দীপ প্রসাদের মামলায়। এবং সেই 2021 থেকে মামলা কখনো একক বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্ট, শেষমেশ সুপ্রিম পথে অর্থাৎ সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশেষ ডিভিশন বেঞ্চ করে। যে বিশেষ ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি আজ এই এসএসসি সংক্রান্ত 4 স্তরের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ করে রায়দান আপাতত স্থগিত রাখলেন। কিন্তু একটা মারাত্মক কথা বলে দিলেন। কেন বলছি মারাত্মক কথা বলে দিলেন? বিচারপতি দেবাংশু বসাক মামলার শুনানি শেষ করতে গিয়ে বলে দিলেন যে শূন্য পদের বেশি, অর্থাৎ যা শূন্য পদ বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি ছিল, সেই শূন্য পদের বেশি অতিরিক্ত চাকরি একটাও থাকতে পারে না। অর্থাৎ শূন্য পদের থেকে বেশি অতিরিক্ত যদি চাকরি এসএসসি দিয়ে থাকে, তার জন্য কোনো আইন কানুনের প্রয়োজন নেই, সেটা অবিলম্বে বাতিল হওয়া উচিত। এখানেই খটকাটা লাগছে। তাহলে এই 5,000 চাকরি বাতিলের যে নির্দেশ ছিল, সেই 5,000-এর মধ্যে কতগুলো শূন্য পদের বেশি নিয়োগ হয়েছে? এখানেই প্রায় 3.5 মাস ধরে ম্যারাথন শুনানি এবং ধৈর্যের কোন স্তরের পরীক্ষা দিলে একজন বিচারপতি এভাবে নিখুঁত খুঁটিয়ে সমস্ত পক্ষের সওয়াল জবাব করতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না। আমি একটা তথ্য আপনাদের জানাতে চাইবো, এবং এই তথ্য হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের, আমি আবারও বলছি, স্কুল সার্ভিস কমিশনের ইন্টারনাল ডকুমেন্ট, যেটা বিস্ফোরক। নিউজ এইটিন দর্শক যারা এই মুহূর্তে আমার সঙ্গে ফেসবুক লাইভে রয়েছেন, এবং সেখানেই কিন্তু এই অতিরিক্ত শূন্য পদ, অর্থাৎ যা ঘোষিত শূন্য পদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তার থেকে কতটা বেশি পরিমাণ নিয়োগ হয়েছে এসএসসিতে, যেটা অ্যাডমিট হয়েছে এসএসসির হলফনামা এবং একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের হলফনামায়, এবং বিচারপতি দেবাংশু বসাকের এই বিশেষ ডিভিশন বেঞ্চও যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংখ্যাটা আমি আপনাদের প্রথমে জানাতে চাইব। এই সংখ্যাটা হচ্ছে 2019-20 এই অর্থবর্ষে তৎকালীন এসএসসির যিনি চেয়ারম্যান, তিনি একটা অর্ডার জারি করলেন, যে অর্ডারের মধ্যে এই শূন্যপদ কত এবং কত রেকমেন্ড তারা করছে তার একটা সংখ্যা ছিল। এবং সেই সংখ্যা থেকে কিন্তু জানা যাচ্ছে, আমি দর্শক আপনাদের জন্যই জানাচ্ছি, নবম দশম শ্রেণী শিক্ষক নিয়োগে 11,425 ছিল ঘোষিত শূন্য পদ। কিন্তু এই শূন্য পদের থেকে কতগুলো বেশি নিয়োগ হয়েছে দেখা যাচ্ছে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট 1,539টা, অর্থাৎ ঘোষিত শূন্য পদের থেকে নবম দশমে প্রায় 1,500 অতিরিক্ত নিয়োগ করেছে। আজ বিচারপতি দেবাংশু বসাকের যে পর্যবেক্ষণ ভরা ইজলাসে মন্তব্য, তাতে এই চাকরি এখনই বাতিল হওয়া উচিত। 2, তৃতীয় একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া, যেখানে ঘোষিত শূন্য পদ ছিল কত? কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 5,557, এবং এই 5,557-র মধ্যে কতগুলো অতিরিক্ত শূন্যপদ, অর্থাৎ শূন্যপদের অতিরিক্ত কতগুলো নিয়োগ হয়েছে? দেখা যাচ্ছে 199টা। অর্থাৎ এই 199টা চাকরি আজকের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়দান স্থগিত রাখা, অর্থাৎ মামলা সিএবি করা শুনানি শেষ রায়দান স্থগিতের সময় এই 199টা চাকরি বাতিল হওয়ার যোগ্য। আমি আবারও চলে যাই গ্রুপ ডি 2016 সালের আরএলএসটি, অর্থাৎ গ্রুপ ডি, এতে সর্বোচ্চ শূন্য পদ ছিল, অর্থাৎ আমাদের রাজ্য জুড়ে গ্রুপ ডি বিভিন্ন বিদ্যালয়ে 4th শ্রেণীর কর্মচারী নিয়োগ, তাতে শূন্য পদ ছিল কত? শূন্য পদ ছিল 3,881, কিন্তু নিয়োগ হয়েছে কত? অতিরিক্ত নিয়োগ হয়েছে কত? নিয়োগ হয়েছে 669। এই চাকরিও আজই বাতিল হওয়া উচিত। পাশাপাশি গ্রুপ সিতে ঘোষিত শূন্যপদ ছিল 2,067, অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ে যারা অশিক্ষক কর্মচারী, তাদের যে সংখ্যাটা 2,067 ছিল ঘোষিত শূন্যপদ, কিন্তু এই ঘোষিত শূন্যপদের পাশাপাশি অতিরিক্ত নিয়োগ কত? যা বিজ্ঞপ্তিতে ছিল না তার থেকেও বেশি নিয়োগ কত? 416। অর্থাৎ এই যে সংখ্যাগুলি বললাম, এ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ 1,500 নবম দশম, প্রায় 200 একাদশ দ্বাদশ, 669 গ্রুপ ডি এবং 416 গ্রুপ সি। সব মিলে সংখ্যাটা যদি দেখি আমরা, প্রায়
2700 মতো নিয়োগ এটা বাতিল হচ্ছেই। অন্তত বিশেষ ডিভিশন বেঞ্চের প্রিজাইডিং জজ দেবাংশু বসাকের যা ভরা এজলাসে পর্যবেক্ষণ, তাতে এটা এক প্রকার স্পষ্ট। কারণ ঘোষিত শূন্য পদ, আমি বিজ্ঞপ্তি দিয়ে বলছি এতজনের চাকরি হবে, 100 জনের আমি রিক্রুটমেন্ট করব, কিন্তু নিয়োগ করছি আরো 50 জনকে বেশি। এই অতিরিক্ত 50 জনের চাকরি আজকে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী তাদের অস্তিত্ব থাকতে পারে না, যে কোনো সময় বাতিল হওয়া উচিত। এবং এই যে পরিসংখ্যান আপনাদের বললাম, এই সংখ্যাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে আমরা জানি প্রায় 5000 চাকরি বাতিল হয়েছিল, সেটা কখনো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, কখনো বিচারপতি বিশ্বজিৎ বাসুর পর্যবেক্ষণে, যেটা ডিভিশন বেঞ্চ সেটা আপহোল্ড করে এবং সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট প্রত্যেককে ফের স্কুলমুখী করেছিল, তাদের একটা প্রোটেকশন দিয়েছিল যে তাদের বক্তব্যটা শুনতে হবে, এবং তার জন্য একটা বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করে দেওয়া হয়। এবং নভেম্বর মাসের পর থেকে ডিসেম্বর মাস থেকে টানা 3.5 মাসের শুনানি হয়েছে। সেই শুনানি শেষে এসএসসি সমস্ত নিয়োগ দুর্নীতি মামলার আজ শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন, অর্থাৎ যে কোনো দিন রায়দান করতে পারে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এবং সেখানে এই পর্যবেক্ষণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ওএমআর কারচুপি হয়েছে কি হয়নি, এবং এই ওএমআর প্রত্যেক পরীক্ষার্থী তারা দেখতে পারেন, সিবিআইর কাছে আবেদন করতে পারেন, রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে পারেন। কতজন আবেদন করেছেন এই সংখ্যাটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, সন্দিহান। কারণ এই ওএমআরটা চ্যালেঞ্জ করার সাহসই দেখাচ্ছে না, এমন কিছু সওয়াল এলো আজ আদালতে। সব মিলিয়ে 5000 চাকরি বাতিল, সেই সংখ্যাটা আরো বাড়তে পারে। কি হতে পারে এসএসসির এই সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া প্রায় 22,000-এর কাছাকাছি নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়া পুরো কি নতুন করে রিসাফেল হবে, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াটি নতুন করে শুরু হবে? এই নিয়োগ প্রক্রিয়া 5000-এর কাছাকাছি যা চাকরি বাতিল হয়েছিল, এই 5000 চাকরি বাতিল কি বহাল থাকবে বিশেষ ডিভিশন বেঞ্চে? একটা কথা মাথায় রাখতে হবে, বিশেষ ডিভিশন বেঞ্চে যদি এই চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকে, তা কিন্তু কার্যত সুপ্রিম কোর্টের মান্যতা পাওয়া। কারণ সুপ্রিম কোর্টই কিন্তু এই বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল, এবং এই বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করার পর তার যে 3.5 মাস পর শুনানি, এবং সেই 3.5 মাস শুনানি শেষে আজকের এই রায়দান স্থগিত রাখা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকে তা আরো তাৎপর্যপূর্ণ। অর্থাৎ ঘোষিত শূন্য পদের থেকে, অর্থাৎ আমি বিজ্ঞপ্তি জারি করছি, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, সেই নোটিশের বাইরে যদি অতিরিক্ত চাকরি দেওয়া হয়, কিন্তু অতিরিক্ত চাকরি দেওয়া হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চে। মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন তারা যে এফিডেভিট দিয়েছে, সেখানে কন্ট্রাডিক্টরি পরিষ্কার স্টেটমেন্ট আসছে যে এই পরিমাণ, আমি যেটা বললাম প্রায় 1700 বা তার থেকেও বেশি পরিমাণ এই নিয়োগ কিন্তু হয়েছে ঘোষিত শূন্য পদের থেকে বেশি। কাজে এই চাকরিগুলির ভবিষ্যৎ কিন্তু বাতিল হওয়ার দিকে, তা বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী বা মন্তব্য অনুযায়ী এক প্রকার স্পষ্ট। বাকি কি হয়, এই 22,000 চাকরির ভবিষ্যৎ কি, নতুন করে পুরো নিয়োগ প্রক্রিয়াটা হয় কিনা, রিসাফেল হয়